এটা হলো কফি বাগান। এগুলো সব কফি গাছ, আর তার মাঝে লম্বা গাছগুলোতে উঠেছে সব গোলমরিচের গাছ। ব্রিজটা খুব সুন্দর, আর আনুমানিক 15-20 মিনিটের মধ্যে সূর্যাস্ত হবে। কুশালনগর থেকে আপনাদের সুপ্রভাত। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আজ 26শে মার্চ 2026 সাল, শুক্রবার। এখন সময় মোটামুটি 8:30। আর আমরা গতকাল রাত্রে এসেছি একটা হোমস্টেতে, সেটা গত ভিডিওতে দেখেছেন। আজকে আমাদের যাত্রা সেখান থেকেই শুরু। আজকে আমাদের মোটামুটি প্ল্যান এখান থেকে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প যাওয়া, তারপরে গোল্ডেন টেম্পল এবং তারপরে অন্যান্য জায়গা। সেগুলো ভিডিওতে পরপর থাকবে। আজকের দিনের ভ্রমণ আজকের ভিডিওতে। গতকাল রাতে এই হোটেলটা দেখিয়েছিল, আজকে একবার হোটেলটা দেখিয়ে হোটেলের সুবিধা অসুবিধাগুলো একটু জানিয়ে নিচ্ছি আপনাদের। এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা হোমস্টে। তো এ পাশে হোমস্টেটা আছে। আর হোমস্টে বাজবার একটা কারণ ছিল যে আমরা কফি বাগানের কাছাকাছি থাকবো। তো এ পাশে আছে কফি বাগান, এগুলো সব কফি গাছ। এখন কফি নেই, কফির ফুল আসছে। এই গাছটা কিসের আমি জানি না। আর এছাড়া দেখুন ওখানটায় পানের পাতার মতো কিছু গাছ আছে, ওই লম্বা গাছগুলোতে উঠেছে। ওগুলো হলো গোলমরিচের গাছ। এখানে পাখি আছে, সুন্দর সুন্দর বুলবুলি পাখি। এর পাশে একটা উঁচু জায়গা, তার পাশে ওখানে একটা বড় বট গাছ আছে, অনেক বড়। সব রেডি হচ্ছে এখন। আমরা এই রুমে ছিলাম 203। এই 4টে রুমে আমরা ছিলাম। একটা সুইমিং পুল, কিন্তু বোধহয় জল খুব বেশি পরিষ্কার না। উপরে একটা খাওয়ার জায়গা, ছোট্ট একটা গার্ডেন বাচ্চাদের দোলনা চড়বার জন্যে। এটার একটা রুম। আমরা এই দুটো গাড়িতে এসেছি। যদি বাইরেটায় যাই, এখানেও রয়েছে কফি বাগান, আর তার সাথে প্রচুর পরিমাণে গোলমরিচের গাছ। এই প্রত্যেকটা গাছে গোলমরিচের গাছ আছে। এই যে বেয়ে উঠেছে, এগুলো প্রত্যেকটা গোলমরিচের গাছ। এই রাস্তাটা কিছু দূর গেলে তারপরে একটা বড় রাস্তায় মেশে, সেই রাস্তাটা গিয়ে ন্যাশনাল হাইওয়েতে মেশে। ডি সিগনেচার হলিডে হোম। রাতে এগুলো কোনোটাই দেখাতে পারিনি। তো পুরো প্রপার্টিটা কেমন সেটা তো দেখতে পেলেন। আপনার বাইরেটা দেখে নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমি বুক করেছি মেক মাই ট্রিপ থেকে। আমি প্রায় 2 মাস মতো আগে বুক করেছিলাম। আমার পড়েছে প্রায় 12,000 টাকা 4টে রুম, মানে প্রতি রুম 3,000 টাকা। লোকেশন ওয়াইজ ঠিক আছে। দুবারে এলিফ্যান্ট ক্যাম্প এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূরে। মেন রোড যেটা কুর্গ চলে যায় মাইসোর থেকে, সেটাও বেশি দূর না, কিলোমিটার 5। কুশালনগর 5 কিলোমিটার। ফলে ওভারঅল জায়গাটা ভালো, আর একদম শান্ত পরিবেশের মধ্যে। গ্রামের যে ফিলিং, শহরে থেকে থেকে তো আমরা বোর হয়ে যাই, যে কারণে গ্রামটাই ভালো লাগে বেশি। তো সেটা আছে এখানে। দেখুন এখানে পুরো এই গাছগুলো।
তবে এবার আসি অসুবিধার জায়গাগুলো। মানুষ যারা এখানটা সার্ভ করছেন ভালো, তারা যথেষ্ট চেষ্টা করছেন, অ্যাটলিস্ট দেখাচ্ছেন তো চেষ্টা করছেন। আর অসুবিধার মধ্যে যেটা আমরা দেখেছি, আমরা যে কটেজগুলোতে ছিলাম সেগুলো খুব ছোট, খুবই ছোট, বাথরুমগুলো খুবই ছোট, পরিষ্কার, তবে ট্যাপের জল ঠিকঠাকভাবে পড়ে না, জাল নাই, কাচ আছে কিন্তু সেখানে কোনো মসকিউটো নেট নেই। মশা বিশেষ আছে তা না, কিন্তু অল্প স্বল্প আছে। আর তার সঙ্গে আর একটা জিনিস, এখানটায় মসকিউটো যে লিকুইডগুলো সেগুলোও দেয়নি। জলের একটু অসুবিধা আছে। সব জায়গায় 3000 টাকার হোটেলে গেলে মোটামুটি টাওয়াল দিয়ে দেয়, সেগুলো কিছু দেয়নি। খাবারের ব্যবস্থা এখানটায় আগে থেকে বললে আছে, নইলে নেই। মানে আমার যদি খাবারের দরকার হয় তাহলে আমাকে আগে বলতে হবে, নইলে খাবারের ব্যবস্থা নেই। আমরা লেটে এসেছিলাম 4টের পরে, যে কারণে আমরা আর খাবারের এখানটায় খেতে পারিনি, আমরা বাইরে গেছিলাম। আর এখন গ্যাসের অসুবিধা চলছে, যে কারণে অনেকগুলো হোটেলে গিয়ে আমরা খাবার পাইনি। তারপর রাতে একটা হোটেলে পেয়েছিলাম। তো ওভারঅল ওকে। রুমগুলোর যা অবস্থা, বাইরেটা দেখে তো ঠিক আছে, 3000 টাকার কোয়ালিটি, নো প্রবলেম, কিন্তু ভেতরটা, রুমের ভেতরের কোয়ালিটি যা, তাতে 2000 টাকার উপরে হলে সেটা বেশি। কারণ রুমগুলো খুবই ছোট, যেটা বললাম, বাথরুমটা অসুবিধার, গিজার চলছে না, টাওয়াল দিল না, তো এইগুলো একটু সমস্যার আছে। তো যাই হোক, একটা রাতের ব্যাপার, চালিয়ে নিয়েছি। মেক মাই ট্রিপ থেকে আপনি বুক করতে পারেন। কালকে দেখছিলাম এটারই রেট চলছে প্রায় 6000 টাকা। আমাদের একটা অ্যাডিশনাল রুমের দরকার ছিল, মানে এটা অসম্ভব রকমের বেশি। যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলবার নেই, এরপরে চলে যাব নেক্সট জায়গায়। এটা হলো কফি বাগান। এগুলো সব কফি গাছ, আর তার মাঝে লম্বা গাছগুলোতে উঠেছে সব গোলমরিচের গাছ। এই হলো আমাদের সবচেয়ে ছোট মেম্বার। হাই বলো, হাই। এই তো বলো গুড মর্নিং। আমিও বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো। মর্নিং মর্নিং গুড মর্নিং। মর্নিং। উপরে কি মাম্মা? উপরে কে? কানে তাল দিচ্ছে এখন। উপরে কি? নিচে যত এখন গানে তাল দিচ্ছিলাম। ওকে, ওই তো হাতেও তাল হচ্ছে। এই হলো কফি বাগান, কফি গাছ, পুরো এলাকাটা কফি বাগান। আর কফি বাগানে দাঁড়িয়ে কফি খাচ্ছি, এটা পুরো একটা অন্য রকমের ফিলিংস, কফি বাগানে দাঁড়িয়ে কফি খাওয়া। একটু আগেও আমাদের মধ্যে প্রশ্ন করছিল যে গোলমরিচগুলো কি করে পাড়ে। এই হলো তার ব্যবস্থা। এই যে মই, এই মইগুলো লাগিয়ে গোলমরিচ পাড়ে। দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে যাচ্ছি আমরা। 11টায় বন্ধ হয়ে যায়, 10:30 অলরেডি বাজে। এখন এটা পার হতে হবে, কিন্তু জল, এই জলের উপর দিয়ে হেঁটে পার হতে হবে। বছরের অন্য সময় যখন জল বেশি থাকে তখন এখান থেকে এই বোটগুলো চড়ে পার হতে হয়। আপাতত সে উপায় নেই, জল কম থাকার জন্যে, ওই জন্য হেঁটে পার হতে হবে। স্রোত আছে ভালো জলে। এইটা পার হওয়া খুব মজার, এত সুন্দর লাগছে জলে পা দিয়ে যেতে। মাছ আছে এখানে। এই নদী পার হওয়াটাই দারুণ, দুর্দান্ত যাকে বলে।
এখানটা দারুণ স্রোত। পা টেনে নিয়ে যাচ্ছে, এতটা স্রোত এখানে। মাছ আছে এখানে। এখানে টাইমটা দেওয়া আছে 9টা থেকে 11টা, 4:30 থেকে 5:30। তবে 9টা থেকে 11টা আসলেই আপনারা এই হাতির চানটা দেখতে পাবেন, পরে হয়তো নাও পেতে পারেন বিকালের দিকে। অবশেষে পৌঁছে গেছি। সবগুলোকে মডিফাই এখানে হাতিদের চান করাচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় একটা সমস্যা, গোপ্রো হলেও 400 টাকার তার টিকিট দিতে হয়। এখানে মাথা পিছু টিকিট 120 টাকা, আর ক্যামেরা বা গোপ্রোর জন্য 400 টাকার টিকিট, যে কারণে মোবাইলেই করাচ্ছি, মোবাইলেই ভিডিও করছি। তুমি এদিকে এসো বলছি, এখানে ও এখানে দাদা আছে, আমি দেখতে পাচ্ছি না কোথাও। কুশলনগর এই জায়গাটার এক্সাক্ট নাম। চান হয়ে গেছে, এবার পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আবার পরেরটা আসবে। এই জায়গাটা খুব সুন্দর, এটা কাবেরী নদী, আর ঠিক কাবেরী নদীর পাশেই এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। খুব সুন্দর জায়গা। একটু আগে এখানটায় হাতি চান করছিল, সেটা আমরা দেখলাম। আমাদের পুরো টিম, বয়স্করা আসতে পারেনি। এই জায়গা থেকে সবাই যে হেঁটে যাচ্ছে, এই জায়গাটা দারুণ হাঁটতে, জল বয়ে যাচ্ছে ওপর থেকে, পায়ের ওপর থেকে, বেশ ভালো স্রোত আছে, আর খুব সুন্দর লাগছে হেঁটে আসতে। অন্যান্য সময় কি হয়, এই যে জায়গাটা এটা বোটের মাধ্যমে পারাপার হয়, এখন জল কম থাকবার জন্যে এখন মানুষ হেঁটেই পার হচ্ছে। কত শেকল বেঁধেছে এটাকে। ও ওটাও একটা হাতি, আমি পাথর ভাবছিলাম ওটাকে। ওই আরো আসছে, এই যে আরো আসছে। এদের মধ্যে এই সময় স্নান করার সময়
যা 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 কই ওনো ওনো ওই যে ও মজা পাচ্ছে সব থেকে বেশি। এই যে ওনো নমো নমো। এটা মনে হচ্ছে ক্রিমিনাল হাতি, যে আরে এটাকে বেঁধেছে মনে হচ্ছে এটা গুন্ডা হবে, আর সবাই সবার থেকে আলাদাভাবে নিয়ে এসছে। সবার শেষে নিয়ে এসছে। চান করে আবার যে যার পথে চলেছে। আমাদের পরের ডেস্টিনেশন, এটাও কাবেরী নদীর ওপরে। এখন আছি নিসর্গী ধামা, এরকম কিছু একটা নাম, যার বাংলা অর্থ যা বুঝলাম নৈসর্গিক ধাম, সেই জায়গাটায়। আরে কত মাছ, কত মাছ ওখানে, এখানে কালো হয়ে গেছে মাছে। এর নিচেও আছে এই যে মাছ, কাবেরী নদীর মাছ এগুলো। ব্রিজটা খুব সুন্দর, আর ভেতরে রয়েছে একটা আইল্যান্ড। নিসর্গ ধামে আছে প্রচুর বাঁশ গাছ, ভালো জায়গাটা, বিকালে আসার জন্য খুবই ভালো, তবে তারপরে হয়তো একটু ভয় লাগবে। এমনিতেও দুপুরে গরমের মধ্যে বেশ ছাওয়া আছে, প্রচুর বাঁশ গাছ, প্রচুর। এই সব জায়গাগুলোই হলো কুশলনগরে। আমরা এখনো মাডিকেরি পৌঁছাইনি। গৌড়া কমিউনিটি ট্র্যাডিশনাল ডান্স। নিসর্গ ধামা। লাগছে না? সবার হাতে উঠেছে। দেখি শুভ স্যার, একটু শুভ স্যার দেখি, পদ্মার মুখটা দেখা যাচ্ছে না স্যার। নিসর্গ ধাম ঘোরা আমাদের কমপ্লিট। হোটেল ময়ূরা ভ্যালি ভিউ। আজকে এখানটায় আমরা থাকবো, আজকে এবং আগামীকাল আমরা এখানে থাকবো। সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এদিকেও যেমন ভ্যালি আছে, এর ব্যাক সাইডেও ভ্যালি রয়েছে। রুমে গিয়ে দেখাচ্ছি। হোটেলটা পুরানো সরকারি হোটেল, আগের বার যখন এসেছিলাম তখন উপরে বোর্ডটা ছিল, বোধহয় ঝড়ে বা হাওয়ায় ভেঙে গেছে।
পজিশনটা খুব ভালো, স্বাভাবিকভাবেই সমস্ত সরকারি হোটেল বা রিসর্টের পজিশনটা খুবই ভালো হয়। এদিকে কোথাও সুইমিং পুলও আছে শুনেছি। টবে শাপলা, এদিকে বাচ্চাদের একটু খেলবার জায়গাও আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে রাজার সিটে যাব। খুব সুন্দর। কি ফুল কি জানি, খুব সুন্দর ফুল এগুলো। দোতলা থেকে হোটেলের সামনেটা, আর রুমগুলো অনেকটা বড় রুম। এখানে একটা বেড আছে, এবার একটা অ্যাডিশনাল বেড, চেয়ার টেবিল, ইলেকট্রিক কেটলি, আর এখান থেকে সুন্দর ভিউ রয়েছে। যে কারণেই এই হোটেলটির নাম হোটেল ময়ূরা ভিউ পয়েন্ট। সম্ভবত রাজার সিটটা এখানে কোথাও, এরকম কোনো একটা জায়গায় রাজার সিট। তবে এই যা এদের রেট বেশ হাই, 3000 টাকার কাছাকাছি একটা রুম, আর এক্সট্রা লোক থাকবার জন্যে 1350 টাকা করে নিল, মানে রুমের যা ভাড়া তার হাফ। বাথরুমে সাবান রয়েছে, কমোড পরিষ্কার আছে, গিজার আর দুটো টাওয়াল। পুরানো হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে, রং টং ঠিকঠাক হয়নি। তাছাড়া বাকিটা ঠিকই আছে। এক চোখ দিয়ে আমার প্লেসে এসে বাবা আমরা কি ডিনার করে উঠবো? সিটের সামনে এটা সম্ভবত লক্ষ্মী মন্দির। আর এখানে আমি গতবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে মুরগির মাংসের এখানটা প্রসাদ তৈরি হচ্ছে। এই যে রাজার সিট, আমরা এখন ঢুকবো এখানে। এটা এক্সিট, ওপাশে এন্ট্রি। $20 করে টিকিট, আর ক্যাশ অনলি, ইউপিআই নয়। রাজার সিটে সানসেট দেখবার জন্য, এতে ভিডিও করবার মতো খুব বেশি কিছু নেই। এখানটা যেটা করতে হয়, এই ওপরে বসে খুব ভালোভাবে শান্তভাবে সূর্যাস্তটা উপভোগ করা। ফলে ভিডিওতে খুব বেশি দেখাবার নেই। এটা হলো সূর্য, আর আনুমানিক 15-20 মিনিটের মধ্যে সূর্যাস্ত হবে। কুয়াশা হয়ে গেছে, নাহলে এখান থেকে খুব ভালো দেখা যায় পাহাড়ের প্রত্যেকটা ধাপ।
হোটেলের বারান্দা থেকে মাডিকেরি শহর। বোধহয় রাতে ঘুমানোর সময় হয়ে গেছে, লাইট অফ করতে আসছে। এদিকে সেখান থেকে এদিকে, এই দিকটায় সবচেয়ে বেশি আছে, প্রচুর লাইট দেখা যাচ্ছে।